প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই পরম দলের আশীর্বাদে ভালো আছেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সুদামার পুটলি থেকে জোর করে ভগবান শ্রীকৃষ্ণ চিরা কেন গ্রহণ করেছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, প্রিয় সখা, গৃহ থেকে তুমি নিশ্চয় কিছু উপহার আমার জন্য এনেছ। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে খাওয়ার অনুপযুক্ত অতি তুচ্ছ চিরা দিতে সে ইতন্তত করছে, তাই সুদামার মনোভাব বুঝতে পেরে ভগবান বললেন, বন্ধু, নিঃসন্দেহে আমার কোন অভাব নেই, কিন্তু ভক্ত যদি প্রীতি ভরে আমাকে কোন দ্রব্য দান করে, তা অতি তুচ্ছ হলেও পরম প্রীতি সহকারে আমি তা গ্রহণ করি। পক্ষান্তরে অত্যন্ত মূল্যবান দ্রব্য প্রদান করা সত্ত্বেও অভক্তের উপচার আমি গ্রহণ করতে ইচ্ছা করি। অনুরাগ ও ভক্তি সহকারে যা অর্পণ করা হয়, বস্তুত তাই শুধু আমি গ্রহণ করি, নয়তো যতই মূল্যবান হোক না কেন আমি তা গ্রহণ করি না। যদি আমার শুদ্ধভক্ত প্রীতি ও ভক্তির সহিত হৃদয়ে অতীব তুচ্ছ উপচার, একটি ছোট্ট ফুল, একটু জল ও একটি তুলসীপত্র অর্পণ করে, তখন আমি সানন্দে তা শুধু গ্রহণই করি না, পরম আনন্দে তা আহারও করি। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে প্রতিশ্রুতি দিলেন যে গৃহ থেকে আনা চিরা তিনি অত্যন্ত আনন্দ সহকারে গ্রহণ করবেন। তবু অত্যন্ত লজ্জাবশত সুদামা বিপ্র ওই চিরা তাকে দিতে খুবই দ্বিধাবায়িত করলেন। তিনি তখন ভাবলেন, কিভাবে আমি শ্রীকৃষ্ণকে এই অতি তুচ্ছ দ্রব্য অর্পণ করব। এই রকম ভেবে তিনি লজ্জায় মাথা নত করে রইলেন। অন্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ের ভাব জানেন, সকলের প্রয়োজন এবং মনোবাসনাও তিনি অবগত আছেন। তাই সুদামা বিপ্রের আগমনের কারণও তিনি জানতেন। তিনি জানতেন যে চরম দারিদ্র পীড়িত হয়ে পত্নীর অনুরাধে সে তার কাছে এসেছে। একই আশ্রমের সহপাঠী প্রিয় সখা সুদামার কথা চিন্তা করে তিনি জানতেন সখারূপে তার প্রতি সুদামার অনুরাগ কখনোই জড় বাসনাময় ছিল না। শ্রীকৃষ্ণ ভাবলেন, পত্নীর অনুরাধে আমাকে পরিতুষ্ট করবার জন্য সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, আমার কাছে কিছু প্রার্থনা করতে সে এখানে আসেনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রেরও কল্পনাতীত বিপুল ঐশ্বর্য সুদামা বিপ্রকে প্রদান করতে ইচ্ছা করলেন। তারপর দরিদ্র ব্রাহ্মণের কাঁধে ঝুলন্ত পুটলিতে রাখা চিরা কৃষ্ণ ছিনিয়ে নিয়ে বললেন, সখা, এ কি, তুমি আমার জন্য উপাদেয় চমৎকার চিরা এনেছ। সুদামাকে অনুপ্রাণিত করে তিনি আরও বললেন, এই চিরা শুধু আমাকেই সন্তুষ্ট করবে না, নিখিল বিশ্বকে তা তুষ্ট করবে। এই বাণী থেকে বুঝতে হবে যে সব কিছুর আদি উৎস শ্রীকৃষ্ণই হচ্ছেন নিখিল সৃষ্টির মূলতত্ত্ব। বৃক্ষমূলে জল সিঞ্চন করলে অচিরেই যেমন বৃক্ষের প্রতি অংশে তা সিঞ্চিত হয়, সেই রকম শ্রীকৃষ্ণের তুষ্টি বিধানের জন্য যে সেবা করা হয় বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যা অর্পণ করা হয়, তাতে প্রত্যেকের সর্বোত্তম কল্যাণ সাধিত হয় বলে বিবেচনা করতে হবে। কেননা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই রকম নিবেদনের ফল নিখিল সৃষ্টির মধ্যে বিতরিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ হলে তা জীবকুলের সকলের মধ্যেই বিতরিত হয়। সুদামা বিপ্রের সঙ্গে কথায়পকথনের সময় ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পুটলি থেকে এক মুষ্টি চিরা খান। দ্বিতীয় আর এক মুষ্টি চিরা খেতে গেলে স্বয়ং রুক্মিণী দেবী হাত ধরে তাকে বাধা দেন। তার হাত ধরে রুক্মিণী দেবী বললেন, হে প্রভু, এক জীবনে ধনবান হয়ে পরবর্তী জীবনেও ধনশালী থাকার জন্য আপনাকে এক মুষ্টি চিরা অর্পণ করাই যথেষ্ট। হে প্রভু, আপনি এমনই ভক্তবৎসল যে এই এক মুষ্টি চিরা আপনাকে এতই আনন্দ দান করে যে এই জীবন ও পরবর্তী জীবনেও ভক্ত ধনবান থাকেন। এই ঘটনা থেকে জানা যায় যে প্রীতি ও ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ভাইগ নিবেদন করা হলে তিনি আনন্দে ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। তার ফলে স্বয়ং লক্ষ্মী রুক্মিণী দেবী কৃতজ্ঞ চিত্তে স্বয়ং ভক্তের গৃহে গিয়ে সেটিকে জগতের শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী গৃহে পরিণত করেন। ভগবান নারায়ণকে যে প্রচুর ভাইগ দান করে, স্বাভাবিকভাবেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে আতিথ্য স্বীকার করেন, অর্থাৎ তার গৃহ ঐশ্বর্যশালী হয়ে ওঠে। সুদামা বিপ্র সেই রাত কৃষ্ণের গৃহে অতিবাহিত করলেন। সেখানে থাকাকালীন তার মনে হল তিনি বৈকুণ্ঠ ধামে রয়েছেন। বাস্তবিক তিনি বৈকুণ্ঠে ছিলেন, কেননা যেখানে মূল নারায়ণ শ্রীকৃষ্ণ ও স্বয়ং লক্ষ্মী রুক্মিণী দেবীর আবাস, সেই স্থান ও ভগবদ্ধাম বৈকুণ্ঠ অভিন্ন। ভগবানের সঙ্গে থাকাকালীন সুদামা বিপ্র বিশেষ মূল্যবান কিছু পেলেন বলে মনে হল না। তবু সুদামা ভগবানের কাছে কিছুই চাননি। পরদিন প্রাতে সুদামা বিপ্র স্বগৃহাভিমুখে যাত্রা করলেন। কৃষ্ণের সাদর অভ্যর্থনার কথা চিন্তা করতে করতে তিনি দিব্য আনন্দে নিমগ্ন হলেন। সমস্ত পথ তিনি কৃষ্ণের অতুলনীয় ব্যবহারের কথাই ভাবতে লাগলেন।
এবং কৃষ্ণের দর্শন লাভ করাই তিনি পরম আনন্দ অনুভব করতে লাগলেন। সুদামা বিপ্র ভাবতে লাগলেন, ব্রাহ্মণদের সবচেয়ে কল্যাণকামী ভগবান কৃষ্ণের দর্শন লাভ করা পরম আনন্দের বিষয়। ব্রাহ্মণের ধর্মের প্রতি কৃষ্ণের কত গভীর অনুরাগ! স্বয়ং পরম রুক্ষ হওয়া সত্ত্বেও কৃষ্ণ ব্রাহ্মণের প্রীতিতে সাড়া দেন। একমাত্র লক্ষ্মীদেবী ছাড়া যদিও কৃষ্ণ কাউকে আলিঙ্গন করেন না, তবুও ব্রাহ্মণদের প্রতি তার এতই শ্রদ্ধা যে আমার মতো এক দরিদ্র ব্রাহ্মণকেও বক্ষে ধারণ করে কৃষ্ণ আলিঙ্গন করল। কোথায় লক্ষ্মীদের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর কোথায় এক পাপী দরিদ্র ব্রাহ্মণ আমি, কার সঙ্গে কার তুলনা! তবু আমাকে ব্রাহ্মণ বিবেচনা করে প্রসন্ন চিত্তে দিব্য বাহু দ্বারা কৃষ্ণ আমাকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ সত্যি কৃপাসিন্ধু, কেননা যেখানে স্বয়ং লক্ষ্মীদেবী শয়ন করেন সেই শয্যায় কৃষ্ণ আমাকে বসতে দিয়েছেন। কৃষ্ণ আমাকে তার নিজের ভাই বলে সম্বোধন করেছেন। কৃষ্ণের প্রতি আমার কৃতজ্ঞতা কিভাবে আমি প্রকাশ করব? আমি অবসন্ন হয়ে পড়লে রুক্মিণী দেবী, যিনি স্বয়ং লক্ষ্মী, চামর হাতে আমাকে ব্যজন করতে শুরু করেন। তিনি কখন নিজেকে কৃষ্ণের প্রধান মহিষীরূপে মনে করেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সেবা করলেন, কারণ তিনি ব্রাহ্মণদের প্রতি পরম শ্রদ্ধাবান। আমার পাদ সেবন করে, আমাকে আহার্য দান করে। কৃষ্ণ বস্তুত আমার পূজা করলেন। যারা যশ কামনা করে, যারা মায়াক্ষ কামনা করে, যারা সব রকম ধন সম্পদ কামনা করে, কিংবা যারা যৌগিক সিদ্ধি কামনা করে, সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আরাধনা করে। তবু ভগবান এমনি করুণাময় যে আমি দরিদ্র, তাই অর্থ সম্পদ প্রাপ্তিতে যদি আমি ধনমত্ত হয়ে ভগবানকে ভুলে যাই, এই কথা ভেবে কৃষ্ণ আমাকে সামান্যমাত্র অর্থ সম্পদও দান করেননি। সুদামা বিপ্রের এই কথাগুলি বাস্তবিক যথার্থ ঠিক। একজন কপরদক্ষিণ নিঃস্ব ব্যক্তি বিষয় সম্পদ লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে, এবং কোন উপায়ই হোক ধনশালী হলে অবিলম্বেই সে ভগবানের প্রতি তার কর্তব্যের কথা ভুলে যায়। একেবারে নিঃস্ব না হলে ভগবান তার ভক্তকে বিষয় সম্পদ দেন না। পক্ষান্তরে নবীন ভক্ত নিষ্কপটভাবে ভগবানের সেবা করে, কখন বিষয় সম্পদ কামনা করলে ভগবান তাকে বিষয় সম্পদ থেকে দূরে রাখেন। কৃষ্ণ কৃপায় সুদামার বিপুল ধনসম্পদ ও প্রাসাদ লাভ। এইভাবে চিন্তা করতে করতে শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র ক্রমে স্বগৃহে পৌঁছলেন, কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সবকিছুই আশ্চর্যজনকভাবে পরিবর্তন হয়ে গেছে। কুটিরের পরিবর্তে সেখানে সূর্য, চন্দ্র ও অগ্নিরশ্মির মতো চাকচিক্যপূর্ণ বহু মূল্যবান মণিরত্নময় প্রাসাদ তিনি দেখতে পেলেন। শুধু তাই নয়, বড় বড় প্রাসাদের সুসজ্জিত উদ্যান ও কাননগুলিতে সে সুন্দর সুন্দর নরনারীকে পদচারণ করতে দেখতে পেলেন। কমল ও সুন্দর লিলি ফুলে পূর্ণ উদ্যানের সরাইবরগুলি বিভিন্ন রঙিন ফুলে পরিপূর্ণ ছিল। স্বগৃহের এইরকম আশ্চর্যজনক পরিবর্তন দেখে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি কি দেখছি? এই গৃহ কি আমার, না অন্য কারোর? আমি যেখানে বসবাস করতাম এটি যদি সেই স্থানই হয়, তাহলে এমন আশ্চর্যজনক পরিবর্তন হলো কিভাবে? ব্রাহ্মণ যখন এইভাবে চিন্তামগ্ন, তখন দেবতুল্য সুন্দর একদল নরনারী কাছে এসে তাকে স্বাগত জানালো। তারা সকলেই মঙ্গল গীত গাইছিল। ব্রাহ্মণের আগমন বার্তা পেয়ে ব্রাহ্মণ পত্নী খুবই খুশি হল। অতি শীঘ্র সেও প্রাসাদ থেকে বেরিয়ে এল। ব্রাহ্মণ পত্নীকে এমন সুন্দর দেখাচ্ছিল যে মনে হচ্ছিল স্বয়ং লক্ষ্মীদেবী যেন অভ্যর্থনা করতে এসেছে। পতিকে সম্মুখে উপস্থিত দেখে তার চোখ থেকে আনন্দাশ্রু প্রবাহিত হল। কণ্ঠ রুদ্ধ হওয়ায় সে তার স্বামীকে সম্ভাষণ করতে পারল না। আনন্দের আতিশয্যে সে শুধু চোখ দুটি বুজল। গভীর প্রীতি ও অনুরাগে অবনত হয়ে পতিকে প্রণাম করল ও অন্তরে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করল। সুবর্ণ কণ্ঠহার ও আভরণে অলঙ্কৃত ও পরিচারিকা পরিবৃত দণ্ডায়মান ব্রাহ্মণ পত্নীকে দিব্য বিমান থেকে অবতরণকারিণী এক দেবপত্নী বলে মনে হচ্ছিল। সুদামা পত্নীর এই রকম রূপ দেখে বিস্মিত হলেন। কোন কথা না বলে গভীর অনুরাগে পত্নীর সঙ্গে তিনি প্রাসাদে প্রবেশ করলেন। প্রাসাদের নিজ কক্ষে প্রবেশ করে ব্রাহ্মণ দেখলেন সেটি কক্ষ নয়, যেন স্বর্গরাজ্যের আবাস। এই প্রাসাদের চতুর্দিকে ছিল বহু রত্নময় স্তম্ভ ও সুকোমল আরামপ্রদ আসন। কমলদলের মতো কোমল দুগ্ধফেনার মতো শুভ্র ছিল শয্যাগুলি। হস্তিদন্তে নির্মিত পালঙ্কগুলি ছিল স্বর্ণময় ও রত্নখচিত। স্বর্ণদণ্ডযুক্ত চামর ও অরবিন্দদলের মতো কোমল ছিল স্বর্ণসিংহাসনগুলি। বিভিন্ন স্থানে মুক্তার জড়ি সমন্বিত মখমল ও রেশমের চন্দ্রাতপ সায়ভা পাচ্ছিল। স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদটি ছিল মহামরকত মণিতে সুশায়িত। সেখানে ললনারা রত্নময় দীপ ধারণ করল। দীপশিখা ও রত্নোচ্ছটা একসঙ্গে এক অদ্ভুত উজ্জ্বল আলোক সৃষ্টি করল। হঠাৎ তার এইরকম বিপুল ঐশ্বর্যশালী অবস্থা প্রাপ্তি দেখে
এর কারণ নিরূপণ করতে অসমর্থ সুদামা বিপ্র এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। এইভাবে সুদামা বিপ্র ভাবতে লাগলেন, আমার জীবনের শুরু থেকেই আমি চরম দারিদ্র পীড়িত, কিন্তু হঠাৎ এরকম বিপুল ঐশ্বর্য ও বৈভবের কারণ কি? আমার প্রিয় সখা যদুবর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি ছাড়া আমি অন্য কোন কারণ দেখি না। নিঃসন্দেহে এগুলি সবই ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী করুণার দান। ভগবান হচ্ছেন আত্মারাম, তিনি সম্যকপূর্ণ, তিনি হচ্ছেন লক্ষ্মীপতি, তাই তিনি সর্বদাই ঐশ্বর্যে পূর্ণ। তিনি তার ভক্তের মনোবিলাস সম্বন্ধে সম্পূর্ণ সচেতন এবং ভক্তের প্রচুর মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। এসবই আমার প্রিয় সখা কৃষ্ণের কাজ। আমার সখা কৃষ্ণ আকাশের চেয়ে অনেক বেশি উদার ও বদান্য, যদিও আকাশ বিপুল পরিমাণে জল দান করে সমুদ্রকে পূর্ণ করতে সক্ষম। কৃষককে তুষ্ট করবার জন্য দিবাভাগে বিরক্তিকর বাড়িবর্ষণ না করে, মেঘ উদারভাবে রাত্রিকালে প্রবল বাড়িবর্ষণ করে। প্রাতে শয্যা ত্যাগ করে কৃষক মনে করে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়নি। সেই রকম ভগবান প্রত্যেকের অবস্থা অনুযায়ী তার ইচ্ছা পূর্ণ করেন, তবু কৃষ্ণানুশীলন করে না যে অভক্ত, সে ভগবদ্দত্ত সকল দানই যথেষ্ট বলে বিবেচনা করে না। পক্ষান্তরে ভক্তি ও প্রীতির সহিত ভক্তের কাছ থেকে সামান্য কিছু পেলেও ভগবান তা মহামূল্যবান উপহার রূপে বিবেচনা করেন। আমি নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তাকে সামান্য এক মুষ্টি চিরা দিয়েছিলাম, প্রতিদানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেবরাজ ইন্দ্রের চেয়ে বেশি ঐশ্বর্য ও সম্পদ দান করেছেন। বস্তুত ভক্ত ভগবানকে যা অর্পণ করেন, ভগবানের তার কোনোই প্রয়োজন নেই, কারণ তিনি আত্মারাম এবং স্বয়ং সম্পূর্ণ। ভক্ত ভগবানকে কিছু অর্পণ করলে ভক্তের অনুকূলে তা কার্য করে, কেননা ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করে তার অনন্ত গুণ বেশি সে ফিরে পায়। ভগবানকে কিছু নিবেদন করলে তাতে কারোর কিছুমাত্র ক্ষতি হয় না, পক্ষান্তরে সে লক্ষ লক্ষ গুণে লাভবানই হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম কৃতজ্ঞ সুদামা বিপ্র মনে মনে ভাবলেন, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব কামনা করে আমি তার সেবায় নিযুক্ত হতে চাই। জন্ম জন্ম প্রীতি ও অনুরাগ ভরে আমি তার সম্পূর্ণ শরণাগত হওয়ার প্রার্থনা করি। আমি ঐশ্বর্য চাই না, আমি যেন কখনো তার সেবা থেকে বঞ্চিত না হই। আমি শুধু তার শুদ্ধ ভক্তদের পুত সান্নিধ্য কামনা করি। আমার মন ও দেহ সর্বদা কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকুক, এই আমার ঐকান্তিক কামনা ও প্রার্থনা। অজ পরমেশ্বর ভগবান জানেন যে অতিরিক্ত ঐশ্বর্যের প্রভাবে বহু বহু মহান ব্যক্তিত্বশালী তাদের সুউচ্চ পদ থেকে পতিত হয়েছে। এই জন্য যখন কেউ ভগবানের কাছে ঐশ্বর্য কামনা করে, ভগবান কখনো কখনো তা দান করেন না। এই ব্যাপারে তার ভক্তের ক্ষেত্রে তিনি খুবই সতর্ক। জড় জগতে অবস্থান করাই পতনের সম্ভাবনা হেতু অপরিণত ভক্তকে ভগবান বিপুল ঐশ্বর্য দান করেন না। এইটি হচ্ছে ভক্তের প্রতি ভগবানের অহৈতুকী করুণার আরেকটি লক্ষণ। ভক্তের যাতে পতন না হয়, সেদিকেই ভগবানের প্রথম লক্ষ্য। তিনি হচ্ছেন কল্যাণকামী পিতার মতো, যিনি অপরিণত পুত্রকে প্রচুর অর্থ সম্পদ দান করেন না, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে অর্থের সদ্ব্যবহার করতে শিক্ষা করলে তখন স্নেহময় পিতা সমস্ত ধন ভাণ্ডারী পুত্রকে দান করেন। শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র এইভাবে সিদ্ধান্ত নিলেন, যা কিছু ঐশ্বর্য বৈভব তিনি পেয়েছেন তা অসংযতভাবে ইন্দ্রিয় তৃপ্তিতে নয়, পক্ষান্তরে ভগবৎ সেবায় নিযুক্ত করা উচিত। বৈরাগ্য ভাবাপন্ন ইন্দ্রিয় ভাইগে অনাসক্ত হয়ে ব্রাহ্মণ সেই নবলব্ধ পত্নীসহ সকল ঐশ্বর্য সম্পদ ও সুযোগ সুবিধাগুলিকে ভগবানের প্রসাদরূপে গ্রহণ করে শান্তিপূর্ণ জীবনযাপন করতে আরম্ভ করলেন। সেই রকমভাবে আমরাও যদি ক্ষমতা, শিক্ষা, সৌন্দর্য, বিষয় সম্পদ আদি জড় জাগতিক ঐশ্বর্য লাভ করি, তাহলে সেগুলি আমাদের ইন্দ্রিয়ভোগ্য বিষয়রূপে গণ্য না করে সবই ভগবানের দান বিবেচনা করে অবশ্যই ভগবানের সেবায় নিয়ায়িক করা উচিত। অতুল ঐশ্বর্যে বসবাস করলেও শাস্ত্রজ্ঞ সুদামা একই অবস্থায় রইলেন, তার কোন অধঃপতন ঘটল না। পক্ষান্তরে কৃষ্ণের প্রতি প্রীতি অনুরাগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল। বিষয় সম্পদ কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তদনুযায়ী তা অধঃপতন বা উন্নতির কারণ হতে পারে। ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে ঐশ্বর্য ব্যবহৃত হলে তা অধঃপতনের কারণ হয়, আর ভগবৎ সেবায় ব্যবহৃত হলে তা উন্নতির কারণ হয়। সুদামা বিপ্রের প্রতি কৃষ্ণের ব্যবহার থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন। ব্রাহ্মণ গুণসম্পন্ন সুদামা স্বাভাবিকভাবেই একজন মহান কৃষ্ণ ভক্ত। এই জন্যই বলা হয়, অর্থাৎ ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তি বৈষ্ণব হন। কখনো কখনো বলা হয় ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিত মানে যিনি অতিশয় বিদ্বান ও শাস্ত্রজ্ঞ। ব্রাহ্মণ কখনো অশিক্ষিত অথবা মূর্খ হতে পারে না। এই জন্যই বৈষ্ণব ও পণ্ডিত মানে ব্রাহ্মণদের মধ্যে দুটি ভাগ রয়েছে।
যারা শুধু শাস্ত্রজ্ঞ অথচ এখনো বৈষ্ণব বা ব্রাহ্মণ হননি, তারা হচ্ছে পণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি বিশেষ প্রসন্ন নন। কেবল ব্রাহ্মণ পণ্ডিত এই গুণই পরমেশ্বর ভগবানকে আকৃষ্ট করতে যথেষ্ট নয়। ব্রাহ্মণকে শুধু ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র অনুযায়ী হলেই চলবে না, তাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে। সুদামা বিপ্র হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুদামা বিপ্র ছিলেন যোগ্য ব্রাহ্মণ। সব রকম ইন্দ্রিয় ভাইগে তিনি অনাসক্ত ছিলেন। সকল যজ্ঞ ও তপস্যার একমাত্র ভায়াক্তা ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের মতো একজন ব্রাহ্মণের প্রতি খুবই অনুরাগ সম্পন্ন ছিলেন। এই জন্য সুদামা বিপ্রের মতো একজন ব্রাহ্মণ বৈষ্ণব হওয়াই মানব জীবনে সাফল্যের আদর্শ ছায়া পান। সুদামা বিপ্র হৃদয়ঙ্গম করেছিলেন যে অজিত হলেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কাছে বিজিত হন। শ্রীকৃষ্ণ যে পরম করুণাময়, তা সুদামা বিপ্র উপলব্ধি করেছিলেন। সব সময় কৃষ্ণ চিন্তায় তিনি মগ্ন থাকতেন। এই রকম নিরন্তর কৃষ্ণ সান্নিধ্যের ফলে তার হৃদয়ে যা কিছু জড় কলুষতা ছিল, তা সবই নির্মল হয়ে অতি শীঘ্রই তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্ত হয়েছিলেন, যা সিদ্ধ অবস্থায় সকল শুদ্ধ বৈষ্ণবের অন্তিম লক্ষ্য। শুকদেব গোস্বামী বলেছেন যে, কৃষ্ণ ও সুদামা বিপ্রের এই কাহিনী যে শ্রবণ করবে, সে জানতে পারবে সুদামা বিপ্রের মতা ব্রাহ্মণরা ভগবানের কত প্রিয়। তাই যে এই কাহিনী শ্রবণ করে, ক্রমশ সে সুদামা বিপ্রের মতো গুণসম্পন্ন হয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম প্রাপ্ত হয়। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরির জন্য উৎসাহ করে।